নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার, ঘড়িতে বাজে এখন 7:30। গুড্ডিও রেডি হয়ে নিয়েছে স্কুলে যাওয়ার জন্য। শুধু বেছে বেছে কিশমিশগুলোই খাবে খুঁটে খুঁটে, তাছাড়া আর কিছুই নেবে না। আর স্কুলের দিনগুলোর সকালের ব্রেকফাস্ট বলতে গুড্ডির এইটা: চাল, মসুর ডাল, একটু চীনাবাদাম, একটু কাজু বাদাম, একটু আমন্ড আর একটু সয়াবিন সব ভালো করে ধুয়ে রোদে একদম শুকিয়েছি খটখটে করে। তারপর সেটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি কৌটো ভরে। একদম সুজির মতো হয়েছে জানেন। রোজ আগে ভাত খাই স্কুলে পাঠাতাম, 2-4টে চাল দিয়ে প্রেসারে বসিয়ে দিতাম, তো সেটা বেশি ঝামেলার। আর এটা একদমই কোনো ঝামেলা নেই, মিনিট 2 লাগে সময় এটা তৈরি হতে। একটাই চা বসাই আর পাশেরটায় উনুনে ওরটা বসিয়ে দিই, ব্যাস চা করতে করতেই ওরটা হয়ে যায়। 1 কাপ জল আর বড় চামচের 1 চামচ এই গুঁড়ো দিয়ে আর 1 চিমটে নুন দিয়ে বাটিতে বসিয়ে দিই, ব্যাস হয়ে যায়। সুজি করার থেকেও যেন কম সময় লাগে জানেন। 11টায় স্কুল ছুটি হয়, বাড়িতে এসে হাত মুখ ধুয়ে 11:30টার দিকে দুটো ভাত খাইয়ে দিই ওকে। ওর নাকি আবার এটা খেতে ভালো লাগে না, কিছুতেই খেতে চায় না জানেন। কিন্তু এই গল্পে সে গল্পে যদি মুখে পুরে দিতে পারি একবার, ব্যাস তাহলেই একদম সোজা পেটের মধ্যে, ফেলে আর দেয় না। ব্যাস শেষ হলো এক যুদ্ধ। এবার এটাকে স্কুলে পাঠিয়ে শুরু হবে আর এক যুদ্ধ, এবার রান্নার যুদ্ধ শুরু। আগের দিনের চিংড়ি মাছ থেকে 5-6 টুকরো আমি আবার তুলে রেখেছিলাম আজকের চাল কুমড়োর ঘন্টটা একটু দেবো বলে। ওর বাপি বললো, এত বড় বড় চিংড়ি কি আর ঘন্টে ভালো লাগবে? আমি বললাম, রেখে তো দিই, মাঝখান থেকে না হয় কেটে দেবো অর্ধেক করে। চাল কুমড়োর ঘন্টটা আবার শুধু করার থেকে ওর মধ্যে দুটো চিংড়ি ফেলে দিলে স্বাদটা বেশ বেড়ে যায়, অন্যরকম লাগে বেশ খেতে। তাই জন্যই আর কি দুপুরে বাঁচিয়ে রেখেছিলাম আগের দিন থেকে। এই চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্টটা করব। আর আগের দিনের চিকেন থেকেও আজকের জন্য তো একটু তুলে রেখেছিলাম, যে গুড্ডিকে একটু আলু দিয়ে ঝোল করে দিলেই ওদের খাওয়া হয়ে যাবে। গুড্ডি আর ওর বাপি দুজনেই চিকেন খেতে ভালোবাসে, ওদের একটু ঝোল আলু হলেই যেন সব চেটে পুটে ভাতটা খাওয়া হয়ে যাবে। কী দিয়ে খাচ্ছে আর কিছুই বুঝবে না এই রকম। তাই বললাম যে তাহলে একটু রেখে দিই, একটু আলু দিয়ে ঝোল করব, দুপুরটা তো হয়ে যাবে। আর রাত্রে রুটি, আর তার সাথে কিছু একটা করলেই রাতে রুটি খাওয়া হয়ে যাবে। আর একটু সকালের জন্য করব মুসুরির ডাল আর একটু কাঁঠালের বিচি ভাজা। এইগুলো প্রেশারের মধ্যে একবারে তেল, লবণ, লঙ্কা সব দিয়ে বসিয়ে দিচ্ছি। আর গাজর আলু একটু ভাতে দেবো ভেবেছিলাম, তো ভাতে দেওয়ার সময় আর মনে নেই, তাই ভাবলাম প্রেশারে তো ডাল সিদ্ধ করছি, ওর ভেতরেই দিয়ে দিই, আলু গাজরটাও সেদ্ধ হয়ে যাবে। চলুন ওদিকে মুসুরি ডাল সিদ্ধটাও বসিয়ে দিই, আর এদিকে ঘন্টটা হচ্ছে। আমি একটা খাবারের গ্রুপের সাথে যুক্ত হয়েছি জানেন, যেখানটায় সুস্বাস্থ্যের ওপর ভীষণ নজর দেওয়া হচ্ছে, তেল মশলা সব কিছু বাদ খাবার থেকে। এমনকি তারা, এই গ্রুপে যারা আছে তারা আবার সর্ষে ভাঙিয়ে সেই তেল খাচ্ছে জানেন। কত মেনে চলে মানুষ, মানুষ স্বাস্থ্যের দিকে কত নজর দেয়। এমনিতেও আমি রিচ খাবার একদম পছন্দ করি না, তেল মশলা খাবারে বেশি পছন্দ করি না। যারা আমার ভিডিও দেখছেন তারা তো অবশ্যই দেখবেন যে আমি কেমন হালকা পাতলা রান্না করি। তারপর বাজারে যেসব ফাস্টফুডগুলো হয়, এগরোল, মোগলাই, তারপর ধরুন চাউমিন, মোমো, এগুলো আমি একদমই খাই না। মানে বছরে একদিন খাই কিনা তাও সন্দেহ। আর গুড্ডিকেও এগুলোর থেকে দূরে রাখি, কেননা আমরা মায়েরা বাচ্চাদের যেসব খাবারগুলো চেনাবো, যেসব খাবারগুলো খাইয়ে ওদের অভ্যাস করব, আমার মনে হয় তারা সেই সব খাবারের মধ্যেই থাকবে। সে বড় হয়ে তারপর কি করবে সেটা আলাদা, কিন্তু বাড়ির গৃহিণীর হাতেই কিন্তু সবার স্বাস্থ্য নির্ভর করে বাড়িতে। তাই আমি সবাইকে তেল মশলা যাতে কম খাওয়ানো হয় সেই রকম রান্নাই করি। এদিকে বাজার চলে এসেছে, থোড় এনেছে দেখছি। থোড়টা দেখি দাঁড়ান নরম কিনা। এর আগে যা থোড় আনতো এত শক্ত ইটের মতো, কারোর কপালে মারলেই যেন কপাল ফেটে যাবে। হ্যাঁ, একদম কচি থোড়, একদম নরম তুলোর মতো। এটাকে কালকেই করতে হবে। ওলের ডাঁটা নিয়ে এসেছে, এটা একদিন করব, আর শাকগুলোও একদিন করব। থোড়টা না কচি না হলে যেমন বানিয়ে আরাম নেই, তেমন রান্না করে আরাম নেই, আর খেয়ে তো আরাম নেই। থোড়টা আবার রেখে দিলে যদি শক্ত হয়ে যায়, এটাকে কালকেই আগে ভাগে করে ফেলতে হবে। তাও আবার জানি না যে কালকের মধ্যেই শক্ত হয়ে যাবে কিনা। আর এনেছে 2 প্যাকেট বিস্কুট, গুড্ডির 2 দিন টিফিন হবে স্কুলে। চলুন এবার চিকেনটা হলেই আমার রান্না কমপ্লিট আজকের মতো। এই খাবারের গ্রুপে যারা যুক্ত আছে না, তারা সব সময় নিয়মিত খাবারের ছবিগুলো তুলে তুলে পাঠাচ্ছে, যে তারা সকালে কি খাচ্ছে, দুপুরে কি খাচ্ছে, রাতে কি খাচ্ছে।
তো দেখছি ছবিগুলো দেখে দেখে আর কি মনটাকে বুঝ দিচ্ছি যে এরকমটা একদিন নিশ্চয়ই করব। আমার তো ভীষণ ইচ্ছে হচ্ছে যে এরকমভাবে নিজেকে এরকম রুটিনের মধ্যে বেঁধে ফেলতে, কিন্তু তার থেকেও বড় কথা পরিবারের সবাইকে তো আর রাজি করানো যায় না চট করে, একদিনে এটা সম্ভব না এরকম অভ্যাস। ওরা বলছেও যে এরকম খাবার শুরু করার আগে মানসিক প্রস্তুতিটা আগে দরকার, যে হ্যাঁ আমিও পারবো এরকম খাবার খেতে, আমাকেও এরকম ছাড়তে হবে কিছু খাবার, এইগুলোকে মানসিক প্রস্তুতিটা আগে দরকার। যারা এইসব গ্রুপে যুক্ত আছে 3 বছর 5 বছর হলো, যারা এরকম খাদ্যাভ্যাস মেনে চলছে, তারা নাকি কোনোদিন ডাক্তার দেখায়নি এখনও, জানেন? বলছে তাদের সেরকম কোনো সমস্যা হয়ও না, আর যদি কোনো সমস্যা হয়ও সেটা নাকি একাই ঠিক হয়ে যায়। দোকানের প্যাকেটের যেসব খাবারগুলো, বিস্কুট বলুন, যা কিছু কেক যা কিছু বলুন, সেগুলো পুরো ত্যাগ করতে হবে। তা আমাদের পক্ষে সম্ভব বলুন চট করে? কিন্তু তারা ঠিক সম্ভব করেই ছেড়েছে। আসলে ইচ্ছাটাই তো সব কিছু, ইচ্ছা শক্তির কাছে সব শক্তিই হার মানে। তা আমিও যেদিন পারবো বাড়ির সবাইকে রাজি করাতে, সেদিন থেকে আমিও নিশ্চয়ই এই গ্রুপে যুক্ত হব, এরকম খাদ্যাভ্যাস মেনে চলবো। এই ছবিগুলো ওরা পাঠায় কেন? সবাইকে দেখার জন্য, সবাই যাতে দেখে দেখে তাদের মোটিভেট হয় আর কি, তাদের মনটাও ঘোরে, মনটা পরিবর্তন হয় যে না আমিও পারবো, আমাকেও এরকমটা খাওয়া শুরু করতে হবে। তাই জন্যই আর কি সবাই সবার খাবার ছবিগুলো সব সময় পাঠাতে থাকে। চলুন, আমার রান্নাও শেষের দিকে, এবার বাকি কাজগুলো সারতে হবে গুড্ডি আসার আগে। দিকে ঝিরঝির করে আবার একটু বৃষ্টিও পড়ছে। গুড্ডির বাপি রেনকোট নিয়েই গেছে ওকে আনতে। নষ্ট হয়ে যাবে, দখল ওখল আস্তে করে দেখি, খোলো আস্তে করে। বাইরে কি? হ্যাঁ বাইরে কই? স্কুল হয়ে গেল? কি করেছে ম্যাম আজকে? হ্যাঁ আজকে মিস কি করালো? যা করবে, যা করে তাই। যা করে তাই। মেয়েটাকে আগে হাত মুখ ধুয়ে দুটো ভাত খাইয়ে দিই, খিদেই বড় ক্লান্ত হয়ে গেছে। গাছের কাঁঠালগুলো এত উঁচুতে পেকে পেকে পড়ছে আর চারিদিকে ছড়িয়ে পড়ছে। পাখিতে কাঠবিড়ালিতে আবার খেয়েওছে দেখুন দুটো, ওই যে। তাই জন্য এক লোক এসেছে কাঁঠাল কিনতে। গুড্ডির বাপি বলছে আগে বিক্রি করি কাঁঠালগুলো, সব পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাই যতক্ষণ এই কাজ চলবে গুড্ডিকে তো আর ঘরে আনাই যাবে না। ওই যে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে তাই দেখছে। বাড়িতে যাই কোনো কাজ হোক না কেন, ওকে পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে, কিভাবে কি হচ্ছে, কি করে হচ্ছে সব দেখতে হবে। 2 দিন বাদেই রথযাত্রা, তাই আবার বললাম একটু স্নান টান করে বসে একটু রথটা আঁক, তাই একটু ছবি দিয়ে বসিয়েছি। আগের দিন এঁকে রেখেছিল, আজকে বললাম রঙটা করে কমপ্লিট কর। চলুন তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।